নমস্কার বন্ধুরা, আমি জয়ী, জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য কিন্তু কিউট বেবি ফ্রক তৈরি করে দেখাবো। এখানে আমি যে মেজারমেন্টগুলো বলে দেবো, এই মেজারমেন্ট দিয়ে কিন্তু 3 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু আরামসে আপনারা তৈরি করতে পারবেন। এখানে হাতাও কিন্তু কাটিং করে দেখিয়ে দেবো, বাচ্চা মেয়েদের কীভাবে হাতার মাপ নিতে হয়। আর এখানে দেখুন আমি কুচি দেওয়া ফ্রক করেছি। আমি এই ফ্রকটা কিন্তু সূত্রের সাহায্যে কাটিং করে দেখিয়ে দেবো। আপনারা যদি বড়দের গায়ের মাপেও যদি করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, শুধু আপনাদের বডির মাপগুলো কিন্তু আলাদা হবে, সূত্র কিন্তু একই থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ফ্রকটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি 1 মিটার কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চা মেয়েদের হচ্ছে, আপনাদের যদি বাচ্চার বয়স যদি একটু বেশি হয়, 4 থেকে 5 বছর হয়, তাহলে কিন্তু আপনারা 1.5 মিটার কাপড় নিয়ে নেবেন। তো এখানে আমার কাপড়ের বহর কিন্তু বড় আছে, সেজন্য আমি এখানে 1 মিটার কাপড় ব্যবহার করছি। প্রথমে কিন্তু আমরা জামার ওপরের পার্টটা কাটিং করব। তার জন্য দেখুন এখানে আমি 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি, আর 4 ভাঁজ করার পরে কিন্তু এখানে আমার 7.5 ইঞ্চির মতন হয়েছে। 7.5-এর মধ্যে কিন্তু আমার বডির সমস্ত মাপগুলো কিন্তু নেওয়া হয়ে যাবে। এবার দেখুন ওপর থেকে আমি একটা সোজা দাগ টেনে নেব, যাতে কাপড় যদি ছোট বড় থাকে প্রবলেম যাতে না হয়। তো কিছুটা দেখুন নিচ থেকে আমি একটা সোজা দাগ টেনে নিয়েছি। এবার বডির ওপরের পার্টটা কাটিং করব। তার জন্য আপনাদের এখানে শেষতোর মাপ যা থাকবে তার সাথে আপনারা 1 ইঞ্চি বেশি নেবেন। আমার শেষতো ছিল এখানে 8 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার দেখুন দাগটাকে একটা সোজা লাইন টেনে নেব। এবার আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুট যা থাকবে তার আপনারা হাফ নিয়ে নেবেন, নাহলে আমি এখানে যেভাবে মাপগুলো নিচ্ছি আপনারাও কিন্তু সেই মাপগুলো নিয়ে নিতে পারেন। আরামসে কিন্তু 2 থেকে 3 বছর বাচ্চাদের কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন পুট আমি 4 নিয়েছি, আর মোহরার জন্য আমি 4.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এবার এখানে একটা সোজা দাগ টেনে নেব। এখানেই কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে। এখানে আমার ছাতি ছিল 20। তো 20টাকে আমি এখানে কি করব, 4 দিয়ে ভাগ করব, করলে এখানে হবে আমার 5। এবার তার সাথে আরও এক্সট্রা মার্জিন রাখতে হবে, কারণ বাচ্চারা তো একটু ঢিলাঢালা পরতেই পছন্দ করে, বা বাচ্চারা খুব একটা টাইট পরে না। সেই জন্য এখানে আমি 6 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেব, 1 ইঞ্চিটা রেখে দেবো, এটা অতিরিক্ত ভিতরে থেকে যাবে। এবার এখান থেকে দেখুন আমি হাফ ইঞ্চির মতন ওপরে একটা দাগ তুললাম, তুলে কিন্তু মোহরার শেপটা দিয়ে দেব। তো নর্মাল আমরা যেভাবে মোহরার শেপ দিই সেভাবেই কিন্তু দিয়ে দেবেন, দিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এবার ছাতিতে আপনারা যে মাপটা নিয়েছেন সেই মাপটা কোমরেও রেখে দেবেন, কারণ বাচ্চাদের দেখবেন মানে ছাতি আর কোমর কিন্তু মাপ কিন্তু আলাদা হয় না, প্রায় কিন্তু সমানই থাকে বাচ্চাদের। সেজন্য আপনারা ছাতিতে যতটা রেখেছেন কোমরেও ঠিক ততটা রেখে দেবেন। এবার এখানে গলার চওড়া নেব। এখানে আমি গলার চওড়া 1.5 ইঞ্চি রাখছি। বাচ্চাদের কিন্তু গলার চওড়া খুব একটা বেশি হয় না, বেশি নিলে কিন্তু কাঁধ থেকে গলে যায়। সেই জন্য এখানে 1.5 ইঞ্চি রাখছি। আর পিছনের গলার জন্য 2 ইঞ্চি, আর সামন গলার জন্য আমি এখানে 3.5 ইঞ্চি রেখেছি। রেখে এখানে বক্স করে দেব, দিয়ে এখানে রাউন্ড শেপ করে দেবো। পিছনটা আমি রাউন্ড করব, আর সামনটা আমি চৌকো করব। আপনারা আপনাদের পছন্দ মতন রাউন্ডও করতে পারেন বা চৌকোও কিন্তু করতে পারেন। তো এখানে দেখুন আমার কিন্তু ওপরের পার্টটা সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। এটা কিন্তু খুবই সহজ, আপনারা যারা একবার ভালো করে ভিডিওটি দেখবেন আপনারাও কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর বাচ্চাদের খুব একটা কিন্তু মাপের প্রয়োজন হয় না, ইজিলি কিন্তু এটা আপনারা ভিডিওটি যদি ভালো করে দেখেন বাড়িতে কিন্তু করতে পারবেন। এবার আমি এখানে সামন গলাটা কাটিং করে নেবো। তো সামন গলাটা আমি আরেকটু ছোট করে নিলাম, 3.5 নিয়েছিলাম, তো এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে কিন্তু এখানে আমি চৌকো গলার শেপ কিন্তু কাটিং করে নিয়েছি। এবার কিন্তু আমাদের ফ্রকের নিচের পার্টটা কাটিং করতে হবে। নিচের পার্টটাকে কাটিং করার জন্য কিন্তু আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এবার আপনাদের কোমরের মাপ যা থাকবে তার কিন্তু ডবল কিন্তু কাপড় কিন্তু নিতে হবে। তো আমি ফিতে দিয়ে মেপে দিলাম, আমার কোমর আছে 7 ইঞ্চি, আর তার ডবল কাপড় কিন্তু এখানে আমি 14 ইঞ্চি দেখুন রেখে দিয়েছি। এবার এখানে কাপড়ের লম্বাটা নিতে হবে, মানে ফ্রকের ঝুলটা কিন্তু নিতে হবে। তো ঝুল আমার টোটাল ঝুল ছিল 17 ইঞ্চি, তার থেকে আমি 8 ইঞ্চি বাদ দেবো, কারণ 8 ইঞ্চিটা আমার কিন্তু ওপরের পার্টটা কাটিং হয়ে গেছে। তো 8 ইঞ্চি বাদ দিলে কিন্তু আমার 17 থেকে পড়ে থাকে তাহলে 9 ইঞ্চি। এবার 9-এর সাথে কিন্তু এক্সট্রা মার্জিন রাখতে হবে, কারণ ওপরের পার্টের সাথে যখন নিচের পার্টটা জয়েন করব ওখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাই যাবে, আর নিচে কিন্তু মুড়িয়ে সেলাই হবে, তার জন্য এক্সট্রা রাখতে হবে। তো এখানে আমি এক্সট্রা আরও 2 ইঞ্চি রাখছি। 2 ইঞ্চি ধরে কিন্তু এখানে আমার 11 ইঞ্চি হচ্ছে, তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমি যখন ওপরের পার্টে যখন কোমরের মাপটা মেপেছিলাম ওটা কিন্তু আমার 4 ভাঁজে ছিল, সেই জন্য নিচের পার্টটাও যখন আমি কাটিং করেছি বা মাপছি সেটাও কিন্তু আমি 4 ভাঁজেই করেই কিন্তু কাটিংটা করেছি, মানে মেজারমেন্টটা কিন্তু নিয়েছি, এটা অবশ্যই খেয়াল করবেন।
করবেন। এবার এখানে হাতাটা কাটিং করে নেবো, তার জন্য এখানে দেখুন আবারও কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে হাতার লম্বা কিন্তু 5 ইঞ্চি রাখছি, কারণ বাচ্চাদের কিন্তু খুব একটা বড় হাতা ভালো লাগে না। আর আমার এখানে দেখুন নিচে কিন্তু মুহুরির সাইডে মুড়িয়ে কিন্তু সেলাই করতে হবে না। কাপড়ের একটা দিক হয় না যেটা মানে সমান দিক থাকে, যেখান থেকে সুতো ওঠে না, সেই জন্য এখানে আমি ঝুলের মাপটা একটু কমই নিয়েছি। আপনারা চাইলে আরও 1 ইঞ্চি বেশি রাখতে পারেন। এবার এখানে ডাউন করেছি 2.5 ইঞ্চি, বাচ্চাদের 2.5 ইঞ্চি কিন্তু যথেষ্ট। এবার দেখুন এইভাবে কিন্তু আমি মেপে নিচ্ছি, আপনারা কিন্তু মোহরাটা রাউন্ড করে মেপে নিতে পারেন। নিয়ে কিন্তু এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু মাপটা নিয়ে নেবেন। এবার এখানে মুহুরির মাপটা নিয়ে নেব। তো বাচ্চাদের হাতের মুহুরি কিন্তু একটু ঢিলাই রাখবেন, তাহলে কিন্তু বাচ্চাদের একটু কমফোর্টেবল হবে। তো এবার মুহুরির মাপটা নিয়ে এবার ওপরের লাইনের সাথে নিচের লাইনটাকে এখানে মিলিয়ে দিয়েছি। এবার নর্মাল যেভাবে আমরা হাতার রাউন্ড শেপটা দিই সেভাবে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে দেবো। দিয়ে দিলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। আমরা যেভাবে হাতার ড্রয়িং করি সেভাবে কিন্তু এখানে আমি দেখুন শেপটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হাতারও ড্রয়িংটা হয়ে গেল। এবার এইভাবেই কিন্তু আমি কাটিংটা করে নেব। আর নর্মাল যেভাবে ফ্রক সেলাই করে, মানে প্রথমে ওপরের পার্টটাকে রেডি করে নিচের পার্টের কুঁচি যেভাবে দেয় সেইভাবেই কিন্তু আমি এখানে সেলাইটা করে নিয়েছি। আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সেলাই ভিডিওটা কিন্তু দেখিয়ে দেব। আর এখানে দেখুন কত তৈরি হওয়ার পরে কিন্তু কি কিউট লাগছে দেখতে। আপনারা যদি এইভাবে কাউকে তৈরি করে উপহার দিতে চান বা নিজেদের বাচ্চাদের জন্য যদি করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন। আমি যে মেজারমেন্টে বলে দিয়েছি এই মেজারমেন্টে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।